নাল্লা নাল্লা নাল্লা। আসসালামু আলাইকুম গাইস, কার কি অবস্থা, কেমন আছেন সব? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করব। আর আজকের এই চ্যালেঞ্জটা হলো গিয়ে, আমার সামনে যে আপনারা অটোটা দেখতে পাচ্ছেন, এই অটোটা আমরা আগামী 5 ঘন্টা চালাবো এবং যাত্রী নেব। এবং 5 ঘন্টা চালিয়ে আমরা কত টাকা কেমনে কি ইনকাম করি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আই হোপ পুরো ভিডিও জুড়ে অনেক মজা হতে চলেছে। চলেন আর বেশি কথা নেবে, আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা বাসা থেকে বের হয়ে গেছি, আর বাসার থেকে বের হওয়ার সাথে সাথে আমরা যাত্রী পেয়ে গেছি। যাত্রীগুলারে নামানোর পর দেন আপনাদের সাথে কথা হচ্ছে। A few moments later. আমাদের প্রথম টিপে ইনকাম হইতে 15 টাকা। মানে বাসার দিকে বের হইয়া এই যে নাল্লাপাড়া ব্রিজে আইছি। আর এই যে হলো নাল্লাপাড়া ব্রিজ আমাদের এলাকার। প্রথম টিপে আমাদের ইনকাম 15 টাকা। আর গাইস, আমাদের অটো ড্রাইভার, আমি তো ভাই ভুলেও না, তবে আমি গাড়ি চালাইতে পারি। আমাদের অটো ড্রাইভার মোমেন। কি অবস্থা তোমার? এই তো ভালো। আজকে আমরা কয়টা টাকা ইনকাম করতে তোমার অনুযায়ী? মোটামুটি আল্লাহ কামাই করতে দেয়। তবে ভাই আমাদের গাড়ির যে ভাড়া দিছি ওইটার আমাদের পেমেন্ট করা লাগবে 500 টাকা, আর বাকি যা উপরে থাকবো সব আমাদের প্রফিট। কেমনে কি ইনকাম করি আপনারা দেখতে পারেন। ফাইনালি আমাদের প্রথম ইনকাম আমরা 15 টাকা কমপ্লিট করে অটো নিয়ে আবার বের হইছি। আমরা ভাই সিরিয়ালে টিরিয়ালে খারাপও না, আমরা জাস্ট লোকালিটি পারম দেখি কতনে কি ইনকাম করতে পারি। তো এখন আমরা কি নাল্লা কলেজের সামনে, তো এটার সামনে দেখি কোনো যাত্রী টাত্রী পাই নাকি। আর এই যে আমাদের অটো ড্রাইভার। যদি এক যাত্রী পাই দেন আপনার সাথে দেখা হচ্ছে। আর এই যে এটা হলো নাল্লা কলেজ। তো এটার সামনে আমরা এখন কিছুক্ষণ দাঁড়াবো, যদি টিপ পাই দেন আপনার সাথে দেখা হবে। A few moments later. গাইস, নাল্লাপাড়া থেকে আমরা খালি যাইতেছিলাম এলাকি বাজারের উদ্দেশ্যে, বাট কোনো যাত্রী পাই নাই। তবে রাস্তায় আমরা যাত্রী পাইছি, আপনি বুঝলাম, তাই ভিডিও করা হয় নাই। আর এই জায়গা থেকে আমাদের প্রফিট হচ্ছে 10 টাকা, 2জন ছিল। এই জায়গা থেকে 5 টাকা 5 টাকা। এখন আমরা আবার গাড়ি নিয়ে যাবো এলাসিন বাজারের উদ্দেশ্যে। আর রাস্তায় যদি কোনো যাত্রী পাই দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এলাসিন বাজার পর্যন্ত খালি অটো যাই, রাস্তায় একটা যাত্রী পাই নাই। আমরা এলাসিন বাজারে চলে আইছি। আর এই যে এটা হলো এলাসিন বাজারের মসজিদ। আর বাজারটা ছোটর ভিতরে হইলেও অনেক বেশি সুন্দর। আর বর্তমান আমরা এলাসিন বাজার চলে আইছি। এলাসিন বাজারতে যাত্রী পাইছি, তারপর আমরা যাত্রী নিয়ে যাবো নয়াছড় বাজারে। A few moments later. আমাদের এই জায়গাতে যাত্রী নামিয়ে দিয়ে লাভ হইছে 10 টাকা। আর আপনাদের ভাবছিল আপনারা আরো পাঠিয়ে দেবো, বাট ওই জায়গায় যায় নাই, অর্ধেক রাস্তায় নেই না, একটা কাজ ছিল দেখা। যখন আমাদের আরেকটা যাত্রী আছে আমাদের মানে ওই জায়গাতে রাইখাইছি, ওনাদেরকে আনবো। ওই যাত্রীরা যদি আমরা নিতে পারি তাহলে ভরপুর প্রফিট হবে। দেখা যায় কে এখন একচুয়ালি যাত্রী আসছে। ওই জায়গাতে আমরা তাড়াতাড়ি যাইতেছিলাম এবং লাকিলি আমরা যাত্রীগুলারে পেয়ে যাই, এবং যাত্রীগুলা অনেকগুলা ছিল আর তাদের ডিস্টেন্স ছিল 20 কিলোর মতো। তারা যাবে আটিয়া মসজিদ, মানে আমাদের আগের যে 10 টাকা ছিল সেই 10 টাকার নোটে যে মসজিদটার ছবি ছিল সেই জায়গায়। আমাদের যাত্রী নামানোর কথা ছিল আটিয়া মসজিদের ওই জায়গায়, বাট যাত্রীর একটা সমস্যার কারণে যাত্রী নামে সিলমপুর বাজারে। আর এলাসিন বাজার থেকে সিলমপুর গেটের সামনে আমরা নামিয়ে দিই 4 জন যাত্রী। এই জায়গা থেকে আমাদের প্রফিট হয় হলো গিয়ে 90 টাকা। আর কেমনে কি আমরা হিসাব করি আর কতটুকু লাভে বা কতটুকু লসে আছি, ভিডিওর স্ক্রিনের যে কোনো এক প্রান্তে আপনারা দেখতে পারবেন। আর সিলমপুর বাজার থেকে আমরা খালি অটো নিয়ে যাইতেছিলাম এলাসিন বাজারের উদ্দেশ্যে। কি ভাইয়া, আঙ্গো কি ড্রাইভার মনে হয় না? সিলমপুর থেকে অলমোস্ট আমাদের এলাকার বাজারের কাছেই চলে আইছি, বাট পুরা গাড়ি খালি। মানে একটু ভিড় হলে পুরা রাস্তা ঢোকা, কোনো যাত্রী মাত্রী পাইনি। এখন সামনে যা কোনো যাত্রী পাই নাই। আর এদিকে রাস্তা এত পরিমাণ বাজে, মানে আমার কোমর ব্যথা হয়ে গেছে গা। এখন দেখি ওই যে নাগরপুর ফিলে যাওয়ার চেষ্টা করুন, যদি যাত্রী পায়। ওইদিকে রাস্তা মোটামুটি ভালো আছে। আর গাড়িতে কোনো যাত্রী পাই না দেখি আমি নিজে যাত্রী হয়ে গেছি। এই যে আমি পিছে বৈশা বসছি, পুরা গাড়ি খালি। পুরা মানে সিলমপুর থেকে এলাসিন বাজার পর্যন্ত পুরা রাস্তা মানে না কোনো মানুষ আছে না কিছু আছে, আর পুরা গাড়ি ফাঁকা গাইস। আর এই যে সিলমপুর কলেজ। এখন আমরা যাবো এলাসিন বাজারের ওইদিকে। আর কেমনে কি কত টাকা প্রফিট হয়, কত টাকা ইনকাম হয়, আপনারা ভিডিওর যে কোনো এক প্রান্তে দেখতে পারবেন। আর আপনাকে দোয়া করেন যাতে আমরা যাত্রী পাই। A few moments later. আর ফাইনালি এলাসিন বাজারের আশেপাশে চলে এসেছি। আর এখন যদি আপনার যাত্রী পাই তাহলে তো ভালো, আর নয় পুরো একটা অন্যরকম বিষয় হয়ে যাইব। আর এই যেটা হলো কুল্লুবাড়ির মোল, আর এলাসিন বাজার ওই যে সামনে।
আমরা রাগে দুঃখে যাত্রী না পাইয়া গাড়ি সিরিয়ালে লাগিয়ে দেই। আর গাইস যাত্রী মাত্রী পাই না দেখা, যেহেতু এটা এলাসিন বাজারের গাড়ি, তো গাড়িটা আমরা মানে সিরিয়ালে খাড়া করে দিছি। আর দেখি সিরিয়ালে কেমনে কি যাত্রী পাই। আর সিরিয়াল এলাসিন তো নাল্লাপাড়া, মানে যে জায়গাতে আমরা একটু আগে গেছিলাম প্রথম টিপ মাইরা, ওই জায়গাতে আমরা আবার যাবো। আর ফাইনালি কয়েক হাজার বছর পরে আমরা আমাদের সিরিয়াল পাইছি। এখন এলাসিন বাজার থেকে সিরিয়াল নিয়ে যাব নাল্লা বাজারে। তো দেখি এখন আমাদের গাড়ি ভরতে কত বছর লাগে। ওই নাল্লা 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 গাজীপুর টু টাঙ্গাইল, কালীপুর টাঙ্গাইল টু গাজীপুর অটো দিয়া বাইক সি অটো অটো। এটা কই এটা কই এই যে নাল্লা সে পরে কাকু নাল্লা এটা লাগা আমার 10টা গাড়ি ধরে। এই এলাসিন এলাসিন কি কই এই নাল্লা নাল্লা যাত্রী কম হয়, ঠিক আছে। আর দুপুর টাইম যাত্রী মাত্রী কি তো নাই, তো বইয়া রয়েছি। একটা যাত্রী মাসে রাঙ্গ কপাল এতটাই খারাপ। তো শিলপুর থেকে আমরা এলাসিন বাজার পর্যন্ত পুরা খালি গাড়ি আইছি। এখন সিরিয়ালে গাড়ি লাগাইছি, এখন ওই জায়গাতে গাড়ি নাই। তো দেখি আরো কতক্ষণ অপেক্ষা করি, দেখি যাত্রী পাই নাই। আর ফাইনালি গাইস আমাদের যাত্রী আইসা পড়ছে, 2টা যাত্রী নিয়ে যাইতেছি নাল্লার উদ্দেশ্যে। আর আমাদের সিরিয়ালে দাঁড়িয়ে এত বেশি লাভ হইল না, মাত্র 2টা যাত্রী পাইছি। আমরা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম সিরিয়ালে, সো পুরা লস হয়ে গেল সিরিয়ালে দাঁড়িয়ে। আর এখন এই 2টা যাত্রী নিয়ে যাচ্ছি নাল্লাপাড়া বাজারে। আর আমাদের টিপার একটা কমপ্লিট। এই গাড়ি সিরিয়ালে খাওয়াছিলাম, যদিও যাত্রী ছিল না, তবে আমরা 2টা টিপ পাই না, দেন 2টাতে 20 টাকা প্রফিট হয় এই জায়গার থেকে। আর এখনো কিন্তু আমরা ডাউনে আছি, আমাদের মানে 500 টাকা দেওয়া লাগবে। সো মাত্র কয় টাকা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এখন এসব করা হয় নাই। A few moments later. আমাদের টিপ পারা অল্প শেষ, আর এখন দুপুর হয়ে গেছে। এখন আমরা বাসায় যাই খাবো, দেন 2টার দিকে আবার বের হবো। আর আমরা ভাবছিলাম যে দুপুরের খাবারটা হোটেলে খাবো, বাট আমাদের টাকার সাথে মিলতেছিল না, তাই আমরা বাসায় যেয়ে খাবার খাবো। আর আমাদের এতক্ষণে মাত্র 2 ঘন্টা হয়েছে আমরা অটো চালাইছি, আর 3 ঘন্টা আছে আমাদের কাছে। আর বাসায় যে আমরা 1 ঘন্টা রেস্ট করব, সেই টাইমটা কিন্তু ধরা হবে না। 2000 years later. ফাইনালি খাওয়া দাওয়া কইরা দেন বের হয়ে গেছি ফ্রেশ হইয়া। তো এখন আমরা অটো নিয়ে বের হইছি। তো আবার আমরা বের হইছি, আর এখন বাজে 2টা। আর আমাদের কাছে সময় আছে মাত্র 3 ঘন্টা। দেখি আমরা 3 ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারি। আর এই জায়গা থেকে আমরা একটা যাত্রী পেয়ে গেছি, ওই জায়গাতে 40 টাকা দিছে। আর এই যে আমাদের যাত্রী, শহরে নিয়ে কিছুক্ষণ এলাকার আশেপাশ দিয়ে ঘুরবো। আর এখন আমরা বের হবো, আর দেখি কেমনে কি ইনকাম হয়, আপনাদের সেই জায়গাতে গিয়ে দেন দেখাবো। আর আমাদের গাড়ির সামনে বাধা, তো এখন ওকে পাঠাইছি এটা ঠিক করার জন্য। সামনে নে কম, যদি মুখের সামনে বাধা আসে নিজে না আসলে অন্যজনকে পাঠিয়ে দিবেন, যাতে বাধাগুলো ফেলে দেয়। আয়। আর ফাইনালি গাইস এবার আমি অটো নিয়ে নিছি। আর মেন হাইওয়েতে আমি চালাইতে পারুম না, এখন ইন্ডিয়া একটু চালামু, স্বপ্ন দেখতে থাকি। আর কতক্ষণ আমি অটো চালানোর পরে এখন আমরা চলে আসছি নাল্লা বাজারে। আর এখান থেকে আমরা দেখি কেমনে কি নিতে পারি। আর এখন আমাদের এই প্ল্যান হলো গিয়ে এখান থেকে আমরা যাবো এলাসিন বাজারে, এলাসিন থেকে ডিরেক্ট নাগরপুর যাওয়ার প্ল্যান আছে। এখন বাকিটা দেখা যাক যাত্রী আমরা কোন জায়গায় পাই, তারপরে দেখা যাক। আর কোন জায়গায় কেমনে কি যাচ্ছি সেটা নেক্সট দেখা হচ্ছে। A few moments later. আর নাল্লাপাড়া থেকে আমরা কোনো যাত্রী পাই নাই, তো এখন আমরা যাবো এলাসিনের উদ্দেশ্যে। আর আমাদের গাড়ি যদি দেখাই পিছনে দেখেন একদম কোনো যাত্রী মাত্রী কাউরে পাই নাই। এখন এই জায়গাতে আমরা যাবো এলাসিন বাজার। এলাসিন বাজারে গিয়ে দেন আপনাদের সাথে দেখা হবে। আর ফাইনালি আমরা এলাসিন বাজারে চলে এসেছি। আর এখান থেকে যদি আমরা যাত্রী পাই তাহলে নাগরপুরের ওইদিকে যাব, আর যদি নাল্লাপাড়ার ওইদিকে যাত্রী পাই তাহলে নাল্লাপাড়ার ওইদিকে। এখন বাকিটা দেখা যাক, যে যাত্রীর উপরে ডিপেন্ড করে। আর এইদিকে রাস্তা একদমই খারাপ, আমরা চাইতেছি না এদিক দিয়ে গাড়ি আর চালানোর জন্য। তো দেখি এখন যাত্রীর উপরে ডিপেন্ড করে আমরা কোন দিকে যাই। আর ফাইনালি আমরা এলাসিন বাজারে এসে যাত্রী পাইছি। আর যাত্রীগুলা যাবে বারোপাখিয়া পাহাড়পুর। মূলত একটা রুগী ছিল যা কিনা অসুস্থ, সো তারে নিয়ে ডিরেক্ট তার বাসায় চলে যাব। আর বারোপাখিয়া পাহাড়পুরের রাস্তাটা কিন্তু একদম অসাধারণ। সো আপনাদের সাথে ওই জায়গাতে গিয়ে দেন দেখা হচ্ছে। A few moments later. সেই জায়গা থেকে আমরা টিপটা মাইরা নিলাম। আর সামনে আমার নানু বাড়ি, তো দেখি প্ল্যান আছে যাওয়ার জন্য। আর এই জায়গা থেকে আমাদের প্রফিট হয়েছে 80 টাকা। আর গাইস ওই জায়গা থেকে আমরা যাত্রী নামিয়ে দিছি, আর ওই জায়গা থেকে আমাদের প্রফিট হয়েছে 80 টাকা। আর এখন আমরা লসে আছি। আর নানি বাড়ি গেছিলাম, নানু বাড়িতে যাইয়া এই জায়গা থেকে এই যে ডালিম বাইরে নিয়েছি। আর ওই বাসায় এত বেশি বর্ষা হয় না,
রাস্তার অবস্থা দেখেন, গাড়ি এগুলা টানে। আর ওই জায়গা থেকে আমরা এত বেশি রেস্ট করি নাই, ওই জায়গা থেকে আমরা জাস্ট ডালিম বাইরে আইনা পড়ছি। তো কোনো একদিন যদি যাই তো ওই দিন ব্লগ করলে যেন দেখাবো আপনাদের। আর নয়াসর বাজার থেকে আমরা এখন বর্তমানে খালি গাড়ি যাচ্ছি, আমাদের লসই এখন। এখন আমরা দেখি রাস্তায় যাই, যদি কোনো রাস্তায় যাত্রী পাই দেন আপনার সাথে দেখা হচ্ছে। আর গাইস এখান থেকে যাত্রী পেয়ে গেছি, এখন আমরা যাব নাগরপুর। আর মাঝখানে এলাসিন ব্রিজ করবো, তো আপনাদেরকে ভিউ দেখাবো এলাসিন ব্রিজের। তো বর্তমানে আছি এলাসিন বাজারে, তো এখন যাবো এখান থেকে এলাসিন ব্রিজে। আর এই জায়গা থেকে আমরা ব্রিজের টোল দিয়ে দেন আমরা ব্রিজে চলে যাই। আর ব্রিজটা দেখতে এত সুন্দর। জায়গা থেকে আমরা যাত্রী নামিয়ে দিলাম, আর লোকাল কিছু টিপ মারা হয়েছিল, বর্তমানে কোনো হিসাব নাই সেটার। আর এখন যাত্রী 2 জন নামিয়ে দেওয়া, প্রফিট হয়েছে 80 টাকা। আর এরপরে গায়ে যদি আমরা যাত্রী পাই দেন যাত্রী যে জায়গায় যাবো সেই জায়গায় গিয়ে দেন আপনাদের সাথে দেখা হবে। A few moments later. আমরা যাত্রী পেয়ে গেছি। আর এই জায়গাতে আমরা যাত্রী পেয়ে গেছি। আর এই যাত্রীগুলারে নিয়ে যাব আমরা খোয়ার গেট। আর আমাদের সময় অলমোস্ট শেষের দিকে, সো এই যাত্রীগুলারে নামিয়ে দিয়ে আমরা চলে যাব আমাদের এলাকার দিকে। আর গাইস এই জায়গা থেকে যাত্রী নামিয়ে দিছি, তো এখন আমরা আমাদের এলাকায় চলে যাব। আর আমাদের সময় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আপনাদের এলাকার সামনে ওইদিকে যাই। আর রাস্তাঘাটে যদি যাত্রী পাই দেন আপনার সাথে দেখা হচ্ছে। A few moments later. আর এই জায়গা থেকে গাইস ঠিক পেয়ে গেছি, তো এখন আমরা এই জায়গা থেকে যাবো নাগরপুর। আর রাস্তাঘাটের ভিউ কি আর দেখবেন, তো আপনাদের সাথে নাগরপুর গিয়ে দেন দেখা হচ্ছে। আর ওই যাত্রীগুলার আমরা নাগরপুর নামিয়ে দিয়ে আসি, দেন আমরা আবার বাসার দিকে ব্যাক করতেছিলাম। সময় অলমোস্ট শেষের দিকে, তো এখন আমরা এলাকার উদ্দেশ্যে যাব। আর রাস্তাঘাটে যদি কোনো যাত্রী পাই দেন ওই যাত্রী নিয়ে যাব, আর সেই জায়গাতে গিয়ে দেন দেখা হচ্ছে। আর আমাদের সময় অলমোস্ট শেষের দিকে, তাই আমরা যাত্রী মাত্রী কিছু নিব না, এখন আমরা খালি গাড়ি নামতেছি। আর গাড়ির টান কিন্তু বর্তমানে অনেক, তো দেখি আমরা আমাদের সময়ের আগে বাসায় যাইতে পারি কি পারি। বর্তমানে আজকে আমরা এলাসিন ব্রিজে, তো আমাদের সময় অলমোস্ট শেষ। আর আমরা বাসার আশেপাশে চলে এসেছি। আর আমরা যখন আসছিলাম তখন ব্রিজের অবস্থা আপনারা দেখছিলেন, বাট এখন যদি দেখেন আপনাদের, দেখেন ব্রিজে ফুচকা মুচকার দোকান অনেক কিছু চলে আইছে। আর আমাদের সময় গাইস ফাইনালি শেষ হয়ে গেছে। আর গাইস ফাইনালি আমাদের সময় শেষ হয়ে যায়, সো তারপরে আর আমি ভিডিও করি নাই যেহেতু সময় শেষ আমাদের। আর আজকের এই ভিডিওটা বানিয়ে আমার একটা জিনিস রিয়েলাইজ হইলো যে আমাদের আব্বু আম্মু আমাদের জন্য কত কষ্ট করে টাকা ইনকাম করে। যেমন আপনারা যদি আমার শুরুর দিকে চেহারা দেখেন এবং ভিডিও লাস্টের পর্যায়ে যে আমার চেহারাটা দেখেন, সারাদিন বাহিরে থাইকা রইতে পুরো আমার চেহারাটা কালো হয়ে যায়। তাহলে একবার ভাববেন আমাদের পরিবারের মানুষ আমাদের জন্য কত কষ্ট করে বাহিরে যেয়ে দেন টাকা ইনকাম করে নিয়ে আসে। আর আমরা যার কাছ থেকে অটোটা নিয়েছিলাম সে ছিল চীনা পরিচিত, সো চীনা পরিচিত মানুষ যে বাস দেয় তার একটা প্রমাণ। লোকাল ভাবে যদি দোকান থেকে আমরা অটো ভাড়া নিতাম সারা দিনের জন্য, তাহলে তাদেরকে টাকা দেওয়া লাগতো 300 টাকা। আর আমরা এই অটোটা সারাদিন না মাত্র 5 ঘন্টার জন্য ভাড়া করছি, আমাদের কাছ থেকে টাকা রাখছে 500 টাকা। সো আমরা 500 টাকা ওই জায়গায় দিয়ে দিই, দেন আমাদের সারাদিন ইনকাম হয়েছে 800 টাকা। মানে আমাদের সারাদিন অটো চালিয়ে 2 জনের লাভ মাত্র 300 টাকা। যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, ব্যবসায়টা ভালোই লাগলো, আলাদা আলাদা মানুষের সাথে সারাদিন মিশতে পেরে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।